ফেসবুকের মেটা ভেরিফাইড এটার নাম হয়তো বা অনেকে শুনছেন, এজন্য হচ্ছে এই বিষয় নিয়ে আপনি চার্জ করতেছেন, আমার ভিডিওটা পাইছেন। ধন্যবাদ, ভিডিওটাতে কষ্ট করে ক্লিক করছেন, একটা লাইক দেন হ্যাঁ এটার জন্য। ওকে, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে মেটা ভেরিফাইড আপনি নিজে নিজে ক্রয় করবেন। আপনার থার্ড পার্টি কোনো মানুষকে হচ্ছে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড কোনোটাই দেওয়া লাগবে না, অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা অনেকটা আনসিকিউর। নিজে নিজে কিভাবে আসলে মূলত হচ্ছে আপনার মেটা ভেরিফাইড বা হচ্ছে ফেসবুক ব্লু ভেরিফাইড মাসিক সাবস্ক্রিপশনটা নিতে হয়, আজকে আমি আপনাদেরকে দেখাবো। হাই, আমার নাম হচ্ছে হিমন। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সব সময় পেতে চান, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আসলে কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো 1 টাকাও কিন্তু লস হবে না, শুধুমাত্র একটা আপনার মেন্টালিটির প্রয়োজন আর কি, যে এই লোকটা আমাদেরকে হেল্প করতেছে, একটা সাবস্ক্রাইব করে, দ্যাটস ইট। ফেসবুক ব্লু ভেরিফাইড বা মেটা ভেরিফাইডের জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি ফেসবুকে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ফেসবুক লাইট। যেটা ফেসবুক ওইটাই মূলত আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে। আসার পরে লগ ইন করার পর আপনি হচ্ছে অবশ্যই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে যে এখানে মেসেঞ্জারের নিচেরটাতে। এরপর হচ্ছে ক্লিক করার পর আপনার এই প্রোফাইলে ক্লিক করবেন, সি ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরপর আপনার এখানে থ্রি ডট মেনু আছে একটা, আমি দেখাই যে তিনটা হচ্ছে একটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই মেটা ভেরিফাইড অপশনটা থাকতে হবে। এখানে মেটা ভেরিফাইড অপশনটা যদি না থাকে, গুগলে সার্চ করবেন মেটা ভেরিফাইড, ফেসবুক মেটা ভেরিফাইড, ওখানে গিয়ে এলিজিবিলিটি ওখানে হচ্ছে অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে মেটা ভেরিফাইডটা হচ্ছে কয়দিন পরে অ্যাপ্লাই করে দেয়, মানে আপনার এই অপশনটা এনে দেয় আর কি। এটা প্রথম দিকে অনেক আইডিতে হয়তো নাও থাকতে পারে, আপনি হয়তো ঘাবড়ে যাবেন, এটা নাই আপনার, হয়তো বলবেন। এটা মূলত হচ্ছে ওই আবেদন করতে হয়। এটা আমি কিন্তু আবেদন করি নাই, তারা হয়তো মনে করছে যে এটা সবাইকেই দেয় বর্তমানে। তো যদি না থাকে আপনাকে আবেদন করে নিতে হবে এটা। এরপর এই অপশনটাতে ক্লিক করবেন। তবে আপনার এখানে ক্লিক করার পর বিল্ড ইউর ট্রাস্ট উইথ মেটা। তো মেটা ভেরিফাইডটা থাকলে হয় কি, যে প্রোফাইলের পাশে একটা হচ্ছে টিক মার্ক শো করে, ব্লু ভেরিফাইডের এই চেক মার্কটা, ওইটা হচ্ছে মেইন কথা। তো এরপরে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার এখানে ভেরিফাইড বেজ শো করবে, ইনকেস অ্যাকাউন্ট প্রোটেকশন। আপনার অ্যাকাউন্টে হচ্ছে কোনো ঝামেলা হলে, মনে করেন একটু কোনো কেউ রিপোর্ট মারলে সহজে কিছু হবে না আপনার অ্যাকাউন্টে, সাপোর্ট হয়নি ইউনিট, যদি মনে করেন কোনো সমস্যা হয়, তাহলে দেখা গেছে আপনার সাপোর্টে কোনো মেল টেল বা হচ্ছে আপনার এখান থেকে কোনো রিপোর্ট করলে আপনাকে তাড়াতাড়ি আপনাকে রিপ্লাই করবে, যেহেতু তারা টাকা নিচ্ছে আপনার থেকে, মনে করেন সার্ভিস দিতে তো বাধ্য থাকবে। ইউনিক স্টিকার, আপনি হচ্ছে এই স্টিকারটা ইউনিক, হ্যাঁ। অন্য কোথাও হচ্ছে ধরেন একই নামে আমার হিমুন চাকমা নামে অনেক আইডি হয়ে গেল কথার কথা, তো সেক্ষেত্রে দেখা গেছে মনে করেন একই নামে হয়তো আমি প্রথম করলে আর কাউকে হয়তো আর দিল না, বা দিলেও দেখা গেছে মনে করেন অনেক কিছু যাচাই বাছাই করবে, বিষয়টা অনেকটা এরকম। একই নামে তো অনেক মানুষই থাকতে পারে, সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডটা হচ্ছে মেইন, বা এনআইডি কার্ড বা পাসপোর্ট ছবি যেটা থাকে ওইটা হচ্ছে মেইন কথা। এরপরে হচ্ছে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর হচ্ছে আপনার এখানে সাইন আপ করার জন্য বলতেছে, আমি হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে দেখেন এখানে ইউ উইল বি বিল বিডিটি 960 টাকা পার মান্থ অন দিস মোবাইল। তো আমাকে হচ্ছে এটা আসলে প্রতি মাসে আমাকে 960 টাকা করে হচ্ছে প্রতি মাসে দিতে হবে। পে অ্যান্ড গেট বেনিফিটস, আমি কি পাবো এখানে হচ্ছে লেখা আছে, এখানে নিচের দিকে ক্লিক করবেন। আমি বেসিক্যালি হচ্ছে আজকে কোনো হচ্ছে আপনার পেমেন্ট করে দেখাবো না, আমি আসলে এটা শুধুমাত্র দেখাচ্ছি বিষয়টা আসলে কিভাবে। আর এখানে যে মনে করেন একটা কার্ড অ্যাড করতে হয়, ওই কার্ডটা মূলত আপনারা নেবেন হলো কিউটবিসিসি.com থেকে। তো কিউটবিসিসি.com থেকে কিভাবে ক্রেডিট কার্ড নিতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা টিউটোরিয়াল বানানো আছে, ভিডিও ডিসক্রিপশন চেক করলে পাবেন, অথবা আই বাটন ক্লিক করলে ওইটা পেয়ে যাবেন। আমি জাস্ট হচ্ছে কার্ডটা অ্যাড করার পরে আমি ব্যাগ আসতেছি। তো আমি হচ্ছে কার্ডটা অ্যাড করলাম, আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কার্ড অ্যাড করছি, যেটা হচ্ছে কিউটবিসিসি.com থেকে আমি নিচ্ছি। যদি দেখেন আমি এখন হচ্ছে সাবস্ক্রাইব ক্লিক করি, তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে কিন্তু পারচেস হয়ে যাবে, ঠিক আছে। পারচেস হবে না, এখানে আরো অপশন আছে, এখানে হয়তো বা পারচেস করার পর আপনাকে একটা অপশন দেওয়া হবে, এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডগুলো আপনার সাবমিট করতে হবে। 1 মাসের জন্য আপনাকে হচ্ছে প্রায় $10 আর কি, 960 টাকা, যেটা $10 প্রতি মাসে কেটে নেবে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো বর্তমানে হচ্ছে আপনার ফেসবুক ব্লু ভেরিফাইড, এটা হচ্ছে 14 দিনের হচ্ছে ফ্রি ট্রায়াল দিতেছে। যদি 14 দিনের ভিতরে আপনার ভালো না লাগে, তাহলে আপনি এটা রিফান্ড পাবেন টাকাটা। সেক্ষেত্রে আপনি বিনামূল্যে 14 দিন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার কার্ডে কিন্তু ডলার থাকতে হবে। আমি যদি পে অ্যান্ড গেট বেনিফিটে ক্লিক করি, হ্যাঁ, পে অ্যান্ড গেট বেনিফিটে যদি আমি ক্লিক করি, তাহলে হয়তো বা আমার এটা সাবস্ক্রাইব হয়ে যাবে, পারচেস করলে কিন্তু পারচেস হয়ে যাবে, কিন্তু আমি পারচেস করতে চাচ্ছি না। আমার ক্ষেত্রে এটা মূলত লসই লাগে, লস একটা জিনিস। এখানে অনেকেই আছে মূলত হচ্ছে আপনার তাদের অথেন্টিকেশন হচ্ছে বোঝানোর জন্য মূলত হচ্ছে তারা পারচেস করে। যেমন দেখেন, মাসে যদি আপনার $10 খরচ হয়, তাহলে হচ্ছে 12 মাসে খরচ হবে হচ্ছে $120। $120 দাম বর্তমানে, যদি আমি 126 টাকা 27 টাকা করে হিসাব করি, বছরে আপনার 15,120 টাকা। যে ফেসবুক হচ্ছে ব্লু ভেরিফাইডটা নেওয়ার জন্য আপনাকে হচ্ছে
প্রায় হচ্ছে 15,000 টাকার কাছাকাছি হচ্ছে আপনাকে বাংলাদেশি টাকায় হচ্ছে খরচ করতে হবে। তো এইটা মূলত আসলে তখনই নেওয়া দরকার যখন দেখা গেছে মনে করেন আপনি অনেক টাকা ইনকাম করেন, যে আপনার 15,000 টাকা বছরে কোনো ব্যাপার না এই ফেসবুক আইডি দিয়ে। আমি কিন্তু ফেসবুক আইডিটা দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করি না। তো যার কারণে আমার আসলে এটা দরকার না। যদি আবার এইটা ফেসবুক পেজে যদি এই অপশনটা দিত, তাহলে হয়তোবা আমি মেটা ভেরিফাইড অপশনটা কিনতাম। কারণ আমার ফেসবুক পেজে ওখানে অনেক ফলোয়ার আছে। তারপর দেখা গেছে আপনার ওইটা নিলে দেখা গেছে আমার ভিডিও আমি আপলোড করি। কিন্তু আমার এই প্রোফাইল থেকে মূলত কোনো ভিডিও আমি আপলোড করি না। যার কারণে আমার আপাতত আমি নিচ্ছি না বিষয়টা। তো এইভাবেই খুব সিম্পল ভাবে আপনি নিতে পারবেন।